কি রে রফিক, আজ এত বেলা হয়ে গেল, এখনো যে তুই কোনো কাজে যাচ্ছিস না? আজ কি কোনো কাজে যাবি না? বেলা তো অনেক হলো, খাবার তো সেই কখনই খেয়ে নিয়েছিস। হ্যাঁ মা, জামু তো, কিন্তু কাল থেকে কাজ খুঁজতাছি, কেউ তো আমারে একটু কাজের সন্ধান দিতে পারলো না। কি করমু কও মা? কাজ ছাড়া তো আর আমাগো কপালে ভাত জুটবো না। বাবায় মেলা টাকা আয়না রাখছে জমিদারগো কাছ থেকে, তারা তো বাটপারি কইরা আমাগো সব জায়গা জমিনি নিয়ে গেল। এখন খালি আছে এই বাড়ি ভিটে। প্রতিদিনই পাওনাদাররা টাকা চায়। কও মা, আমি কি করবো? আমারে তো কেউ কামই দিতে চায় না। তারপরও আমি প্রতিদিনই ঘুরা ঘুরা কাজ খুঁজি। বাবার শেষ সম্বলটা তাও যদি হারিয়ে ফেলি, তুমি আর আমি কই যাবো মা? কে আমার ঘরে একটুখানি ঠাই দিব? আমি আর কি কমু তোরে ক? সারা জীবন তো তোর বাবা অনেক খাইটা গেল, তোর দাদাও মেলা টাকা ঋণ কইরা গেছে, সেগুলা তোর বাবার শোধ করতে করতে বুড়ো হয়ে গেল। এখন আবার সেই ঋণের চাপে তোর বাবাও মারা গেল। সেই ঋণগুলো যে এখন তোরই শোধ করতে হচ্ছে। থাক মা, এ নিয়ে তোমার দুঃখ করতে হইব না। তুমি শুধু আল্লাহর কাছে একটু দোয়া কইরো যেন আমি ভালো কইরা কাম কাজ করতে পারি। আজ নাকি জমিদার মশাই এই বাড়ি নেওয়ার কথা। কে জানে কখন এসে তোমাকে আর আমাকে বের করে দেয়। দেখি আমি কিছু টাকা জোগাড় করতে পারি কিনা। বাবা, তোর জন্য তো দোয়া আমার সব সময়ই আছে। তুই তাহলে যা, দেখি কোথাও কোনো কাম কাজ করে কিছু টাকা জোগাড় করে জমিদারকে দিতে পারিস কিনা। না হলে মা আর ছেলে পথে বসেই রাত দিন কাটাতে হবে। তুমি কোনো চিন্তা করিও না মা, আমি তাহলে এখন যাই। হে বিধাতা, তুমি আমার ছেলেটাকে দেখে রেখো। এ পরিবারের জন্য ওর বাবা যতটুকু খেটে গেছে, আমার ছেলেটাও তার থেকে দ্বিগুণ খাটছে। ও যেন আমাদের পরিবারের মান সম্মানটা রক্ষা করতে পারে। কই গিয়ে যে কাজ খুঁজমু, কোথাও তো কোনো কাজের সন্ধানই পাইলাম না। কিরে রফিক, আজ তো তোদের টাকা দেওয়ার শেষ ডেট। আজকেই তো তোরা বলেছিলি আমাকে সম্পূর্ণ টাকা দিয়ে দিবি, আর যদি দিতে না পারিস তাহলে তোদের বাড়িটা আমার হয়ে যাবে। তা কিরে, কোথায় যাচ্ছিস এত তাড়াহুড়ো করে? টাকা নিয়ে এসেছিস নাকি? অনেকবার ডেট দিয়েছিস তোরা মা ছেলে মিলে, এবার আর কোনো তারিখ দিতে পারবি না। আজ আমি তোদেরকে বাড়ি ছাড়া করবই। জমিদার মশাই, অমনটা কইলেন না আমার আর আমার মার সাথে। আমার মা বুড়ো হয়ে গেছে, বয়স তো অনেকই হলো। আমার মার অনেকটাই অসুস্থ। আজ যদি আপনি আমাদেরকে বাড়ি থেকে বের করে দেন, তাহলে আমরা কোথায় যাব, কি করব? আমাদের তো এ দুনিয়ায় মা ছেলের কেউই নেই। আপনি আমাদেরকে আরো কিছুটা দিন সময় দেন। আপনি আমাদের সাথে এমন কইলেন না। শোন শোন, তোদেরকে আমি আর অত সময় দিতে পারবো না। অনেক সময় দিয়েছি তোদেরকে, আজ না কাল, কাল না পরশু, এমন করতে করতে আমার রাগটা তোরা উঠিয়ে দিয়েছিস। আজ রাতেই তোরা এই বাড়ি ছেড়ে দিবি। রাতেই আমি তোদের এই বাড়ি ভেঙে এখানে সবজি চাষ করব।
আর যদি টাকা দিতে পারিস তাহলে তোদের। আমি এখন যাই রে রকি। হে বিধাতা, জমিদার মশাই তো আমাকে রাতে ঘর খালি করে আমার আর আমার মাকে চলে যেতে বলল। এখন আমরা কোথায় যাব আর কার কাছেই বা টাকা ধার চাইব? দেখি তো গিয়ে মনু ভাইয়ের কাছে কিছু টাকা ধার চাই, ও আমাদেরকে কিছু টাকা দিতে পারে কিনা। মনু ভাই, ও মনু ভাই, কোথায় গো তুমি? বাড়িতে আসো, একটু বেরিয়ে আসো না। ও মনু ভাই, তোমাকে যে আমার অনেক দরকার, একটু জলদি ঘর থেকে বেরিয়ে আসো। আমি রকি গো, রকি। কি হয়েছে এত চেঁচামেচি করছো যে? তোমার দাদা তো বাড়িতে নেই। তোমার দাদা কালই ঢাকাতে গেছে। এইমাত্র কল করে বলল তার ফিরতে বেশ কয়দিন দেরি হবে। তা কি জন্য এসেছো শুনি? বৌদি, তুমি তো সবই জানো। বাবা মারা যাওয়ার আগে অনেকগুলো টাকা জমিদারের কাছে ধার নিয়ে এসেছিল। এখন সেই টাকা জমিদার চাইছে। আমি আর মা কোথা থেকে টাকা দেব বলো? আমার তো আর টাকা পয়সা নেই। এখন যদি আমি টাকা না দিতে পারি তাহলে পুরো বাড়িটাই জমিদার মশাই নিয়ে যাবে। তাই বলছি বৌদি, যদি কিছু টাকা থাকে তাহলে আমাকে দাও, আমি আবার তোমাকে সেই টাকা পরিশোধ করে দেব। তা তুমি টাকা চাইতে আমার কাছে এসেছো কেন শুনি? টাকা তো আর আমি আমার বাপের বাড়ি থেকে এসে তোমাদের বাসায় খাইনি। তোমরা ভাইয়েরা আর তোমার মা মিলে খেয়েছো। এখন সেই টাকা তোমরা দেবে না কে দেবে বলো? সেটা তো আর আমার দেখার বিষয় না। তাই আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। আর আমি তো টাকার গাছ লাগিয়ে রাখিনি বাড়িতে। যে যে যখন আসবে আর চাইবে তখনই তাকে আমি টাকা দিয়ে দেব। আমি বলি কি, তুমি এখন এ বাড়ি থেকে চলে যাও। আমারও ছেলে মেয়ে আছে, তাদেরও তো ভবিষ্যৎ আছে নাকি? বৌদি, তুমি তারপরও দাদাকে একটু বলে দেখো। আমার আর মার তো না হলে পথে ভিক্ষে করে খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর তুমি এমন করেই বা কথা বলছো কেন? তুমি তো আর টাকা দেবে না, দেবে তো দাদা। যাই হোক, আমি তাহলে এখন চলে যাই। দাদাও তো বাড়িতে নেই যে তার কাছ থেকে টাকা নেব। যত সব আদিক্ষেতে আর বাঁচি না। মনে হয় আমি আমার বাপের বাড়ি থেকে এসে তাদের সব ঋণগুলো শোধ করব। আমার ছেলে মেয়ে বড় হচ্ছে, তাদের জন্য তো কিছু ভবিষ্যৎ রাখতে হবে। তাদের দিকে দেখলে অত হবে না। না বাবা, আমি আমার কাজে যাই। আমার আজকের দিনটাই নষ্ট করে দিল। বাবুর বাবাকে কিছুই জানানো যাবে না। কোথাও কোনো কাজও পেলাম না আর টাকাও পেলাম না। জমিদার তো একটু পরেই এসে আমাকে আর আমার মাকে বাড়ি থেকে বের করে দেবে। আমি আমার মাকে বের করে দিলে তা কখনোই সহ্য করতে পারবো না। তার চেয়ে বরং আমি এই পুকুরেই লাফ দিয়ে মরে যাই, তাই ভালো হবে। আমার মতো এমন ছেলের যেন কোনো মায়ের ঘরে না হয়, যার সামনে কিনা মাকে অন্য কেউ বাড়ি থেকে বের করে দেবে। তার চেয়ে বরং আমি মরে যাই, আমার আর কিছু দেখতেও হবে না। রাকিব তার মনের দুঃখগুলো নদীর পাড়ে এসে কান্না করে করে বলছে। আর সে নদীর পানিতে ঝাঁপ দেবে ঠিক করেই ফেলেছে। ঠিক সেই সময় নদীর পানিতে একটা কম্পন সৃষ্টি হয়। আর তখনই পুকুরের পানি থেকে এক কথা বলা কলসি ভেসে ওঠে। আর কলসি তাকে কান্না করতে দেখে তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? তুমি এমন করে কান্না করছো কেন? তোমার মনে হয় অনেক দুঃখ, মুখ ভরা অনেক কষ্ট। আমাকে তুমি বলো,
আমি এ পুকুরেই থাকি। আমার নাম হচ্ছে জলকুমারী গো। আমি মানুষের দুঃখ কষ্ট একদমই দেখতে পারি না। তুমি আমাকে খুলে বলো তোমার কি হয়েছে। আমরা অনেক গরিব মানুষ। আমার বাবা কিছুদিন আগেই মারা গেছে। বাবা মারা যাওয়ার আগে বড় ভাইকে ঢাকাতে চাকরি দেওয়ার জন্য জমিদারের কাছে বাড়িটা বন্ধক দিয়েছিল, কিন্তু আর জমিদারের কাছে টাকা দিয়ে তা ফেরত নেওয়া হয়নি। এখন জমিদার মশাই সেই বাড়িটি তার নিজের নামে করে নিয়েছে, আর আমাকে আর আমার মাকে সে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি অনেক জায়গায় টাকা চেয়েছি, মানুষের ধারে ধারে গিয়েছি, কিন্তু কেউই আমাকে টাকা দিয়ে সাহায্য করেনি। আমার বড় ভাইয়ের কাছেও গিয়েছিলাম, তার বউ আমাকেও বাড়ি থেকে বের করে দিয়েছে। তাই আমি চাই না আমার বাপের ভিটা থেকে আমাদেরকে কেউ বের করে দেখ। আর আমার মা অনেক অসুস্থ, সে তার নিজে শৌচ করতে পারবে না। তাই আমি চাই এই পুকুরের পানিতে আমি মারা যাব, তাহলে আর আমি কিছু দেখতেও পাবো না, আর আমার কষ্টও হবে না। তোমার আর কষ্ট করতে হবে না। আমি তোমাকে সারা জীবনের জন্য তোমার সব দুঃখ কষ্ট মুছে দিতে পারি। এই নাও, আমার কলসি থেকে একটি মুদ্রা তুমি নিয়ে যাও, আর এই মুদ্রা দিয়ে তুমি দেখবে অনেক লাভবান হবে। তোমার আর জীবনেও দুঃখ কষ্ট থাকবে না। তোমার যত ঋণ আছে সব কিছুই তুমি পরিশোধ করতে পারবে। আমি তোমাকে একটি মুদ্রা দিয়ে দিলাম, তুমি এই মুদ্রাটি হাতে নিয়ে নাও। তোমার আর কখনোই কান্না করতে হবে না টাকার জন্য। পুকুর পাড়ের জাদুর কলসি রকিকে সেই মুদ্রাটি দিয়ে সে সেখান থেকে চলে গেল। আর রকি বেশ খুশি হয়ে গেল, কারণ সে তার মায়ের মুখে এখন হাসি ফোটাতে পারবে। তাই সে মুদ্রাটি নিয়ে তার মায়ের কাছে চলে গেল।